১৬৩৫ সালে লন্ডনের গ্রিনউইচে গ্রেট ব্রিটেনের রানী কুইন হেনরিয়েটা মারিয়ার জন্য নির্মাণ করা হয় দ্য কুইন্স হাউস, যেটি বর্তমানে পাবলিক আর্ট গ্যালারি হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুইন হাউসের সবচাইতে দৃষ্টিনন্দন আকর্ষণ হচ্ছে দ্য টিউলিপ স্টেয়ার্স। পেঁচানো এই সিঁড়ি নিচতলা থেকে উপরে উঠে গিয়েছে ছাদ পর্যন্ত। চমৎকার ডিজাইন আর অসাধারণ নির্মাণশৈলীর জন্য এই সিঁড়ি দেখতে কুইন হাউসে ঘুরতে আসেন অনেক পর্যটক। তবে এই সিঁড়িতেই তোলা হয়েছে এক এমন ঐতিহাসিক ফটোগ্রাফ যে ছবির ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। ১৯৬৬ সালে কানাডিয়ান যাজক রাল্ফ হার্ডি তার স্ত্রীকে নিয়ে গ্রিনউইচের কুইন হাউসে ঘুরতে আসেন। টিউলিপ স্টেয়ারকেইসের চমৎকার ডিজাইন দেখে মিসেস হার্ডি সাথে নিয়ে আসা ফিল্ম ক্যামেরায় সিঁড়ির একটি ছবি তোলেন। কানাডায় ফিরে সেই ফিল্ম ডেভেলপ করার পর ছবিটিতে এমন কিছু ধরা পড়ে যা দেখে হার্ডি দম্পতি অবাক হয়ে যান। ছবিতে দেখা যায় টিউলিপ স্টেয়ারকেইস ধরে দুটি অবয়ব দৌড়ে উপরে যাচ্ছে, যেন পেছনের অবয়বটি সামনের জনকে তাড়া করছে। কারো কারো মতে এখানে দুটো নয়, তৃতীয় সম্ভাব্য আরেকটি অবয়বও দেখা যায়। হার্ডি দম্পতির ভাষ্যমতে এই ছবিটি যখন তোলা হয় তখন টিউলিপ স্টেয়ারকেইসে কেউ ছিল না। পরবর্তীতে ছবিটি অ্যানালাইজ করার জন্য ক্যামেরার ফিল্ম নেগেটিভটি ক্যামেরা কোম্পানি কোডাকের কাছে পাঠানো হয়। কোডাকের এক্সপার্টরা নেগেটিভ অ্যানালাইজ করে নিশ্চিত করেন যে এই অবয়বগুলো ক্যামেরার ফিল্ম নেগেটিভেই রয়েছে। এখানে ফিল্ম থেকে ছবি ডেভেলপ করার সময় কোনো ধরনের পরিবর্তন বা কারসাজি করা হয়নি। ৬০ বছর পরেও টিউলিপ স্টেয়ারকেইসে হার্ডি দম্পতির তোলা এই ছবিটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে বিশ্বের অন্যতম সেরা ঘোস্ট সাইটিং এভিডেন্স হিসেবে, জায়গা করে নিয়েছে রয়্যাল মিউজিয়াম গ্রিনউইচের অফিসিয়াল রেকর্ডে।